তো এখানে আমি এ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন আমি রাউন্ডটা কমপ্লিট করব। তার জন্য এই যে ঘরগুলো ফাঁকা আছে এই ঘরগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশে এখানে করে নিতে হবে। নিয়ে প্রথম আমি যে 3টে চেন করেছি সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে জয়েন করে দিতে হবে। এখানে নেক্সট যে ঘরটা এখানেও একটা ডাবল ক্রোশে করলাম। নেক্সট লুপের ভেতরে একটা ডাবল ক্রোশে করতে হবে। এখানে ভেতর দিয়ে কাজটা করে নিলাম। এখন প্রথম যে 3টে চেন করেছি 1 2 3 এই 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো এখানে দেখুন ফার্স্ট রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি এ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডটা শুরু করব। তার জন্য এখানে 1 2 3 3টে চেন করে নিলাম। 3টে চেন সমান একটা ডাবল ক্রোশে। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল ক্রোশে করলাম। নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে আমি 10টা ডাবল ক্রোশে করে নিলাম। 10টা ডাবল ক্রোশে করে নেওয়ার পরে এখানে 1 2 দুটো মিলে এখানে একটা ডাবল ক্রোশেটের ঘর করে নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 20টা ঘরকে আমি 10টা ঘর বানালাম। তো এখানে 10টা ঘর হয়ে গেছে। এখন দেখুন নেক্সট ঘরের ভেতরে আবারও আমি 1 2 দুটো ঘরকে একটা ঘর বানালাম। তাহলে এখানে 11টা ঘর হয়েছে। 11 12 এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে এখানে ডাবল ক্রোশে করে নিব। এখানে দেখব যে 10টা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘর এখানে আমার মিলে গেছে। এখন প্রথম যে 3টে চেন করেছি 1 2 3 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এখানে আমার ফার্স্ট রাউন্ডটা এবং সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে বেবি শোটা দেখতে এরকম হয়েছে। তো এখানে 1 2 দুইটি রাউন্ড হয়ে গেছে। আমি 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। 3 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে এখানে 3টে চেন করে নিব। 1 2 3 3টে চেন করে নিয়ে নেক্সট যে ঘরটা সেই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে 10টা ডাবল ক্রোশে আগে করে নিব। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ডাবল ক্রোশে করে নিলাম। তো এখানে আমি শুরু থেকে 10টা ডাবল ক্রোশে করে নিয়েছি। 10টা ডাবল ক্রোশে করার পরে দুটো ঘরকে আবারও একটা ডাবল ক্রোশের ঘর বানাতে হবে। তো এখানে দুটো ঘরকে একটা ডাবল ক্রোশের ঘর বানালাম। তাহলে এখানে 4টি ঘরকে দুটো ঘর বানানো আমার হয়ে গেল।
বাকি ঘরগুলোতে এখানে আমি একটা একটা করে ডাবল কুশি করে নেব। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 12টা ঘরকে আমি 6টি ঘর বানিয়েছি, বাকি 12টা ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3 4 বাকি 10টা ঘরে 10টা ডাবল কুশি করে নিতে হবে। তো সুন্দর এই বেবি বুটিক্সটা কীভাবে তৈরি করতে হয় পার্ট 1 পার্ট 2 করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আর যে সকল আপুরা কমেন্ট করেছিলেন জুতোর ভিডিও দেওয়ার জন্য, মাফলারের ভিডিও দেওয়ার জন্য, তো একদিনে সম্ভব নয়, আমি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করার পরে বেবি শুটা এখন কিন্তু এই পর্যায়ে দেখতে এরকম হয়েছে। আমি একটু এটার চাইতে একটু বড় করে বানাচ্ছি, দেখুন। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তার জন্য প্রথমে এখানে আমি একটা চেন করে নিলাম, একটা চেন করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। তো এখন আমি বর্ডার লাইনটা কমপ্লিট করব। বেবি শুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো একটা চেন করে নিয়ে পরের যে ঘরটা সেখানে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, এভাবে করে প্রতিটি ঘরে একটা একটা করে চেনের যে ঘরটা এই ঘরের ভিতরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করতে হবে। তিন থেকে 6 মাস বাচ্চার জন্য একেবারে কিন্তু পারফেক্ট। এখানে 10টি চেন নিয়ে কাজটা করে নিয়েছি। প্রথম যে সিঙ্গেল কুশিটা করেছি আমি সিঙ্গেল কুশির ভেতরে স্লিপ স্টিচ করে একটা চেন করে এখানে সুতোটা কেটে দেব। তো এখানে বেবি শুটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পুঁতি দিতে পারেন, ফুল দিতে পারেন। আমি এখানে বেবি শুটা তৈরি করে নিলাম। আর অনেক ধরনের ফুলের ডিজাইন কিন্তু অলরেডি টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা সেখান থেকে দেখে শিখে নেবেন। এখনও বর্ডার লাইনটা বাকি আছে, তো নেক্সট পর্বে দেখাবো সেটা। তো এখানে এই বেবি শুটা আমার রেডি হয়ে গেছে। এখন ফিনিশিংটা দিয়ে নেব। নিচের দিক থেকে এই যে সুতোটা এভাবে করে দিয়ে দিতে হবে। সুতোটা যদি উপর দিকে বের হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে এটা খারাপ লাগবে, এজন্য এভাবে করে ভিতর দিয়ে দিবেন। তো ব্যাস এখানে কমপ্লিট হয়ে গেল।